আপনার এই ব্যক্তিগত দুটো দোষের বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। যেই দুটো দোষ যে কারোর মধ্যে থাকলে তার দোয়াই কবুল হবে না। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। দোয়া যেহেতু একান্ত ব্যক্তিগত ব্যক্তির বিষয়, তাই প্রথমত সেই ব্যক্তিকেই সংশোধন করতে হবে। সে ব্যক্তি যদি নিজের দোষগুলো সংশোধন করে নেয় তবেই তার দোয়াটা কবুল হবে ইনশাআল্লাহ। প্রথম যে দোষটির বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইমানের দুর্বলতা। কোনো ব্যক্তির যদি দুর্বল ইমান থাকে তাহলে তার দোয়া কবুল হবে না। এর জন্যে সে নিজেই দায়ী। এখন বলবেন যে ইমানের দুর্বলতা কি? এই জিনিসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। প্রথমে বুঝতে হবে যে ইমান দুর্বল হওয়ার কারণগুলো কি কি এবং কিভাবে বুঝবেন যে আপনার ইমান দুর্বল, মানে ইমান দুর্বলতার লক্ষণগুলো কি কি। একজন ব্যক্তির ইমান তখনই দুর্বল হয় যখন সে বিভিন্ন পাপাচারের মধ্যে লিপ্ত হয়। তাহলে ইমানকে মজবুত করতে হলে, ইমানকে শক্তিশালী করতে হলে আপনাকে পাপ কাজ ছেড়ে দিতে হবে। আর আপনার ইমান যে দুর্বল সেটা আপনি কিভাবে বুঝবেন? এর কিছু লক্ষণ আছে। যদি এক কথায় বলতে হয় তাহলে এটা বলবো যে আপনার আল্লাহর প্রতি ভরসা আসবে না। মানে ইমান দুর্বলতার প্রধান লক্ষণ হলো আল্লাহর উপর থেকে ভরসা উঠে যাওয়া। আপনার ইমান যখন দুর্বল হয়ে যাবে তখন আপনি আল্লাহর উপরে ভরসা করতে পারবেন না। শত চেষ্টা করেও ভরসা আসবে না। আমি আপনাকে কয়েকটা কথা বলছি, সেগুলো আপনি আপনার সঙ্গে মিলিয়ে দেখবেন, মিলে যাবেন ইনশাআল্লাহ। আপনি একজন মুসলিম। আপনি কেন মুসলিম? কারণ আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করেন। এই ইমানটা আপনার অন্তরে আছে, যার কারণেই আপনি মুসলিম। আপনি জান্নাত এবং জাহান্নামকে বিশ্বাস করেন। কেন বিশ্বাস করেন? কারণ হাদিসের মধ্যে জান্নাত এবং জাহান্নামের কথা বলা হয়েছে, তাই আপনি বিশ্বাস করেন। আর এই বিশ্বাসের মধ্যে বিন্দু পরিমাণও কোনো সন্দেহ নেই। আর এই বিশ্বাস করেন বলেই আপনার আমল আখলাকে পরিবর্তন। কোনো জিনিসকে যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি তার অন্তরে শক্তভাবে ধারণ করতে না পারে, তাহলে তার বাহ্যিক আচরণ কখনোই পরিবর্তন হবে না। যে ব্যক্তির ইমান যত বেশি মজবুত, তার বাহ্যিক আচরণ তত বেশি পরিবর্তন হবে। এখন কোনো ব্যক্তি যদি জান্নাত জাহান্নামকে বিশ্বাসই না করে, তাহলে সে কেন নিজেকে পরিবর্তন করবে? সে কেন নিজেকে পাপ থেকে বিরত রাখবে? আর এগুলো কেন আমরা বিশ্বাস করি? কারণ এগুলো হাদিসের মধ্যে লেখা আছে, তাই আমরা বিশ্বাস করি। ঠিক তেমনইভাবে হাদিসের মধ্যে দোয়ার বিষয়েও লেখা আছে। দোয়ার বিষয়ে বলা হয়েছে কেউ যদি আল্লাহর কাছে চায় তাহলে আল্লাহ তাআলা তাকে দেন সেটা। কোরআনের মধ্যে দোয়ার বিষয়ে লেখা আছে কোনো ব্যক্তি যদি আল্লাহকে ডাকে তাহলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন। এখন জান্নাতকে বিশ্বাস করে আপনি আপনার আমলে পরিবর্তন নিয়ে আসলেন, জাহান্নামকে বিশ্বাস করে আপনি পাপ কাজ ছেড়ে দিলেন। এখন আল্লাহ তাআলা যে দোয়া কবুলের নিশ্চয়তা দিয়েছেন সেটার উপরে বিশ্বাস করে আপনি আপনার আমলের পরিবর্তন নিয়ে আসতে পারলেন না। দোয়া কবুলের ক্ষেত্রে আমলের পরিবর্তন কিভাবে, এটা হয়তো বুঝতে পারলেন না, তাই না? মানে দোয়া করার পরে দোয়া যে কবুল হবে সেই নিশ্চয়তায় নিজের বাহ্যিক পরিবর্তন নিয়ে আসতে পারলেন না। মানে দোয়া করার পরে দোয়াটা যে কবুল হবে, এই ইমানটা, এই বিশ্বাসটাই আপনি আপনার মধ্যে নিয়ে আসতে পারলেন না। এই বিষয়ে আপনাকে যদি আমি একটা ছোট্ট উদাহরণ দিই তাহলে বিষয়টা স্পষ্টভাবে বুঝতে পারবেন। ধরুন আপনার খুব শখ আপনি ডাক্তার হবেন। আপনার বাবা অনেক গরিব, আপনাকে অনেক কষ্ট করে পড়িয়েছে, আপনি খুব কষ্ট করছেন, আপনি মেহনত করছেন, লেখাপড়া খুব সুন্দরভাবে করছেন, কিন্তু আপনি পাশ করতে পারছেন না। এমত অবস্থায় আপনার গ্রামে প্রধানমন্ত্রী কোনো কারণবশত আসলো। আসার পর একটা মিটিং করে সমস্ত গ্রামবাসীকে একত্রিত করে বলল যে আপনাদের যার যার সমস্যা আমাকে বলুন, সব সমস্যার সমাধান করে দেব। যে যা চাইবেন তাকে তাই দেব, কারোর চাওয়াকে অপূর্ণতা রাখা হবে না। তখন সবাই সবার মতো যার যা ইচ্ছা সে তা চেয়ে নিল। এর ফাঁকে আপনিও গিয়ে প্রধানমন্ত্রীর কাছে আপনার প্রয়োজনটা বললেন। প্রধানমন্ত্রী আপনার মাথায় হাত বুলিয়ে দিয়ে আপনাকে আদর করে বলল যে ঠিক আছে, আমি বোর্ড কন্ট্রোলারকে বলে দেবো, তুমি চান্স পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর এই প্রধানমন্ত্রীর বৈশিষ্ট্য হলো খুবই সৎ, যা বলে তাই করে। ইতিপূর্বে সে তার কথা কখনো খেলাপ করেনি, সবাই তার উপর বিশ্বাস করে। এখন বলেন যে আপনার প্রতিক্রিয়াটা কেমন হবে? আপনার মাথা থেকে দীর্ঘদিনের বোঝাটা নেমে যাবে, আপনার পরিবার সবাই খুশিতে লাফালাফি করবে। এক কথায় আপনাকে যে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছে আপনার ব্যবস্থা করে দেবেন, তার মানে আপনার ইমানটা দৃঢ় হয়ে গেল, বিশ্বাসটা দৃঢ় হয়ে গেল। আপনার দীর্ঘদিনের যে টেনশন সেটা আর কোনোভাবেই থাকবে না, আপনার মুখে হাসি ফুটে যাবে। আপনার ওঠা বসা, হাঁটা চলা, চলন ফিরন সবকিছু কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আপনি যে আগে সবসময় মনমরা হয়ে থাকতেন, সবসময় দুঃখ কষ্টে ভারাক্রান্তভাবে থাকতেন, মানুষজনের সঙ্গে হাসি মুখে কথা বলতেন না, সবকিছু কিন্তু পরিবর্তন হয়ে যাবে। যেমনটা আপনি জাহান্নামকে অন্তরে বিশ্বাস করেছেন, বাহ্যিকভাবে কি প্রতিক্রিয়া হয়েছে? আপনি আপনার খারাপ বন্ধুদের সঙ্গ ত্যাগ করেছেন, হারাম রিলেশন ত্যাগ করেছেন, হারাম খাদ্য ত্যাগ করেছেন। এটা কি বিশ্বাসের প্রতিক্রিয়া বাহ্যিকভাবে আপনার বাইরেও ফুটে উঠছে। ঠিক দোয়াতেও যদি আপনি বিশ্বাস করেন যে আপনার দোয়াটা
কবুল করে নেবেন আল্লাহ তাআলা, তাহলে সেটাও কিন্তু বাহ্যিকভাবে ফুটে উঠবে, যেটা আমাদের মধ্যে বাস্তবিক অর্থে হয় না। যদিও আমরা বিশ্বাস করি যে আমাদের দোয়া কবুল হবে, কিন্তু এটাকে বিশ্বাস বা ঈমান বলে না। যেমনভাবে একজন মানুষ জাহান্নামে বিশ্বাস করে কিন্তু সে হারাম রিলেশন ছাড়ে না, খারাপ বন্ধুদের সঙ্গ ত্যাগ করে না, হারাম খাদ্য সে ত্যাগ করে না, তাহলে সে কি প্রকৃতভাবে বিশ্বাস করে জাহান্নামে? সে কি প্রকৃতভাবে ঈমানদার? ইসলামের পরিভাষায় সে কিন্তু ঈমানদার নয়, কারণ যে প্রকৃতভাবে বিশ্বাস করে তার বাহ্যিক আচরণ অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। আর বিশ্বাস করার পরেও যার বাহ্যিক আচরণ পরিবর্তন হবে না, তাকে ঈমানদার বলা যায় না বা সে ঈমানদার নয়। তো আমি যে উদাহরণটা দিলাম সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা আপনাকে প্রতি রাত্রে ডাকছে, ডেকে ডেকে বলছে যে তুমি কি চাও, তোমাকে সেটা দেব। এই হাদিসটা শোনার পরে আপনি শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে দোয়া করলেন, চাইলেন আপনার প্রয়োজনটা। চাওয়ার পরে আপনার বাহ্যিকভাবে যদি কোনো পরিবর্তন না আসে, তাহলে কিন্তু আপনার দোয়াটা কোনোভাবেই কবুল হবে না। মানে আপনি প্রকৃত অর্থে বিশ্বাসই করেননি। সামান্য একজন প্রধানমন্ত্রীর কথা আপনি বিশ্বাস করে নিচ্ছেন বা বিশ্বাস হয়েও যাবে, কিন্তু আল্লাহ তাআলা সারা বিশ্বের মালিক, সারা বিশ্বের রব, তিনি যখন শেষ রাত্রে উঠে আমাদেরকে ডাকছেন, বলছেন, সেটা কিন্তু আমরা বিশ্বাস করতে পারছি না। যেখানে একই কোরআনে একই হাদিসের মধ্যে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামের কথা বলেছেন,